তৃতীয় মেয়াদেও হোয়াইট হাউসে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন গুঞ্জনের মধ্যে নড়েচড়ে বসেছে খোদ যুক্তরাষ্ট্রের বন্ধু প্রতিম দেশগুলো। কারণ ট্রাম্পের প্রতি আস্থা হারিয়েছেন ইউরোপীয় নেতারা। এমন অবস্থায় ট্রাম্পকে রুখতে ওয়াশিংটনের দুর্বল জায়গায় আঘাত করার নীল নকশা তৈরি করছে জার্মানি। কি রয়েছে সেই পরিকল্পনায়, জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। আটলান্টিকের দুই পাড়ে আবারও জমছে অবিশ্বাসী মেঘ। ডোনাল্ড ট্রাম্প যদি তৃতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরেন, তবে আমেরিকার পুরনো মিত্রদের উপর নিজের শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, এমন আশঙ্কায় নড়েচড়ে বসেছে জার্মানি। তবে এবার আর শুধু আলোচনার টেবিলে সীমাবদ্ধ নয়, জার্মানি সরাসরি যুক্তরাষ্ট্রের সরবরাহ শৃঙ্খলের দুর্বল পয়েন্টগুলো নিয়ে শুরু করেছে চুলচেরা বিশ্লেষণ। ইউরোপীয় কর্মকর্তাদের মতে লক্ষ্য একটাই, ভবিষ্যতে ওয়াশিংটনের সাথে কোনো বিরোধে জড়িয়ে পড়লে ইইউ যেন নিজেদের প্রভাবকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। প্রাথমিক বিশ্লেষণে উঠে এসেছে মার্কিন প্রযুক্তি জায়ান্টদের নাম। আলফাবেট, অ্যামাজন বা মেটার মতো কোম্পানিগুলোর ওপর ট্যাক্স বাড়ানোর মাধ্যমে বড় ধরনের আঘাত হানা। শুধু তাই নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর যে জোয়ারে মার্কিন শেয়ার বাজার এখন ভাসছে, সেখানেও রয়েছে ইউরোপের অদৃশ্য নিয়ন্ত্রণ। ওপেন এআই বা মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো তাদের ডেটা সেন্টার নির্মাণে জার্মানির সিমেন্সের মতো প্রতিষ্ঠানের বিশেষায়িত যন্ত্রপাতির উপর নির্ভরশীল। এছাড়া ডাচ প্রতিষ্ঠান এএসএমএল এর লিথোগ্রাফি মেশিন ছাড়া অত্যাধুনিক চিপ উৎপাদন প্রায় অসম্ভব। জার্মানি মনে করছে এইসব ক্ষেত্রে রপ্তানি নিয়ন্ত্রণ করা হলে সরাসরি চাপে পড়বে মার্কিন শিল্প খাত। সবচেয়ে সংবেদনশীল জায়গাটি হলো স্বাস্থ্য খাত। পরিসংখ্যানে দেখা গেছে আমেরিকায় ব্যবহৃত ব্র্যান্ডেড ওষুধের প্রায় অর্ধেক এবং জীবন রক্ষাকারী ইনসুলের 90% সরবরাহ করে ইউরোপীয় কোম্পানিগুলো। সরবরাহ শৃঙ্খলে সামান্যতম ব্যাঘাত ঘটলে সাধারণ মার্কিন ভোটারদের জন্য ওষুধের দাম বেড়ে যাবে বহুগুণ, যা ট্রাম্পের মতো রাজনৈতিক নেতার জন্য হবে বড় মাথা ব্যথার কারণ। অবশ্য এই লড়াইয়ের ঝুঁকিও কম নয়। ইউরোপীয় বিনিয়োগকারীরা প্রায় $10 ট্রিলিয়ন বেশি মার্কিন সম্পদ ও বন্ড ধারণ করে। বড় আকারের সম্পদ বিক্রি করলে তা যেমন ডলারের বাজারে ধস নামাবে, তেমনি বৈশ্বিক মন্দার ঝুঁকিও তৈরি করবে। এছাড়া নিরাপত্তার প্রশ্নে এখনও মার্কিন সামরিক ঘাঁটির ওপর নির্ভরশীল ইউরোপ। তবুও ডেনমার্কের কাছ থেকে গ্রিনল্যান্ড নেওয়া ট্রাম্পীয় উদ্যোগ এবং বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট ইউরোপকে বার্তা দিয়েছে, পারস্পরিক অঙ্গীকারের যুগ শেষ, এখন সময় নিজেদের স্বার্থ বুঝে নেওয়ার। বার্লিন ও ব্রাসেলস আপাতত তথ্য সংগ্রহের প্রাথমিক পর্যায়ে থাকলেও এই উদ্যোগটি স্পষ্ট করে দিয়েছে মিত্রদেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গিতে বড় ধরনের পরিবর্তন এসেছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।